ভতরা দেন, এই চোকাটা দেন, ভতরা রাখেন। এই যে প্যাকেট, এগুলো চুলগুলো নিয়ে যান, কাজ শুরু করে দিন। সবগুলো নিয়ে যাবেন ওটা? হ্যাঁ। কখন আসবো? আপনার কাজ কমপ্লিট হলে চলে আসবেন। আর শুনুন, যদি কোনো প্যাকেটে কম বা বেশি চুল থাকে তাহলে আপনি সেই প্যাকেটে টাকা পাবেন না। আচ্ছা স্যার। মই এমনভাবে চুল গেলাম, একটা চুলাই দেখে দেখবো না। যাক, চাকরি তো এবার পাই গেলাম, আর বাপের কাছে টাকা চাইবা হবা না। মই যদি একটা প্যাকেট করুম তাহলে 500 টাকা, দিনে যদি মই 10টা প্যাকেট করুম তাহলে 5000 টাকা, দিনে যদি মই 5000 টাকা পাও তাহলে মাসে কত হচ্ছে? 5000 ইন্টু 30 দিন, 0 0 0, তাহলে 3 5 4 15। ওরে বাপ, মাসে 1.5 লাখ টাকা। মুই একেবারে 3 তলা বিল্ডিং দি দিন, একমাত্র মনে হয় মুই ভাগ্যবান এই কাজটা পানু। ইয়েস। 7 8 9 10। তো এটা পাকা চুল। হ্যালো স্যার, বলছি কি পাকা চুলগুলো নিবো না বাদ দিব? হ্যাঁ নিয়ে নিন। নিবো? আচ্ছা আচ্ছা। আর ছোট ছোট চুলগুলো? ছোট চুল বলতে দাড়ির মতো? দাড়ির মতো বাদ দিয়ে দেন ওগুলো। আচ্ছা আচ্ছা। ইস, একটা বাজে গেল বাপরে। 150 টাকা নাতে হালুয়া টাইপি যা। কই গে কোনা গেল খাবার দে তো। 110 211। ছি ছি ছি, তুই লা কুস্তা কি চুলা নিয়ে বাড়িটাত? হাই সর্বনাশ, ইলা তুই কি করিব? আর তুই বলে চাকরি পাবো, 5000 টাকা নিয়ে গেল। তোর চাকরির খবর কি? চাকরি করুম তো। এখান তোর চাকরি 5000 টাকা দিয়ে চুল কেনা নিয়ে চাকরি নিয়ে আইস। তো তুমি কইনা কোন বাইক বসে বসে হাজার হাজার টাকা ইনকাম, এটাই তো চাকরি। ছি ছি ছি, ইয়া চুল কেনা নিয়ে বলে এখান চাকরি পায়া। মূর্খ মানুষের ফের কি চাকরি পাবো? ইলাই পাবো। ইসতে যায় না তোতে যায় না, গোমালি যাবে হিসাব। এই হারামজাদা কোনো দিন সুতিবা না। এই টাকাটা নষ্ট করার জন্যই আমার বাড়ির জন্ম হয়া। ইখান উখান উখান টাকা গিলা একের পর এক নিতে ইচ্ছে আর নষ্ট করতে ইচ্ছে। এরকম করলে আমার সংসারটা একদিন ধ্বংস করে দিবে। ইয়া বাপ রে বাপ, ইকুনে যদি টাকা পয়সা না দেওয়া যায় তাহলে চলে যাবে বাড়ি ছাড়িয়ে না। কোন জায়গাত কি টাকা পয়সা খরচা করবে হবে কিছুই নাই ইয়ার মাথাটা। এই একটা কালো কথা বানায় না, সব গোমাল করে দিবে একবারে। মাথা খারাপ করে দিবে। হেই, না না জেল হবে না, ফাঁকা জায়গা কাই 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 ধুইয়া কর। একটু কাম ঠিক মতো করে দিও না। এত যে ধুইলে কি পারা যায়? দীপু ফিরো না কি করে হেতে? 700 786 787 কি রে দীপু, চুল্লা গুনতি করিস কেন? 800। হ্যাঁ 800। কি করছিল? তুই ইলা ফির কি করবু তে? আরে শুনে একটা কথা। বসুন। হ্যাঁ। কদি কি ব্যাপার? কি কম কর বন্ধু, একদিনকার পেপারে অ্যাড দেখি না, একটা কাজের খোঁজ পানো, বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম, তারপর যাই 5000 টাকা দিয়ে জয়েন হনো, তারপরে চুল কেনা নিয়ে কামটা দিল। তাই ঘোটা এমন কাম দিল জানিস, 2000 টাকা তো কেনা নিয়ে দূরে থাক, 500 টাকা গেলে কান গরম হয়ে যা। আচ্ছা তুইও তাহলে ইলা ফাদত পা দিয়েস? এখনকার দিনে জিনাই দেখিবু বসি বসি কামাই, বিনা পরিশ্রমে কামাই, ইলা সব গিলাই ফ্রড। তোর ঠিনা যে 5000 টাকা নিলে ওটাও আমার কামাই। এরকম যদি 100টা লোকের ঠিনা 5000 টাকা করে নেয় তাহলে কত টাকা হিসাব কর। আর তোকে এমন কাজ দিবে না তুই কোনো মতে কুরাবার নাইস। আর আমাকে যদি কুবা যাইস সদাই কুকুর, আমরা তো আপনাকে কাজ দিয়েছি, আপনি যদি না করতে পারেন সেটা আপনার দোষ, এতে আমাদের করার কিছু নাই। বুঝা বালু? এই যে স্যার আপনার চুল, আপনার প্যাকেট, আর আপনার শোন, আমি এই কাজ করবো না স্যার। চুল কি কোনোদিন গোনা যায়? আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন। এটা আবার কেমন ধরনের কথা? আমরা আপনাকে তো কাজ দিয়েছি, আপনি যদি সেটা না করতে পারেন তো আপনার দোষ, আমাদের কিছু করার নেই। টাকা ঘুরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই আমাদের এখানে। তো স্যার এমন একটা কাজ দেন যাতে আমি করতে পারি, সেটা বলুন। এই যে নিন প্যাকেট, এই যে নিন বালি, প্রত্যেকটা প্যাকেটে 3000 করে ভরবেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। এই বালি কি গোনা যায়? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা তো আরো ক্রিটিক্যাল। এটা আপনার দ্বারা সম্ভব না। ভগবান, তাহলে শুনুন, আপনার কাছে একটা লাস্ট অপশন আছে, আপনি ছেলে জয়েনিং করান, প্রত্যেকটা ছেলের পিছনে আপনি 1000 টাকা করে পাবেন। শোন বন্ধু, মই এমন একটা কাজ করুম, বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম, আর এই কথাটা আমি কিন্তু কাউকে কমনি, তোকে কচঙ্গুর। তুই যদি চাইস তুই মোর সঙ্গে কাজে জয়েন দিতে পারিস। কাজটা ভালো তো? আরে বাপ, এটা তো খুবই হবে না রে। এক নাম্বার, বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করা পারবো, তারপর তুই যদি চাইস তাহলে লাখ টাকা ইনকাম করা পারবো। তাহলে বন্ধু কাজটা খুবই হবে। হ্যাঁ, ইনা ভর্তি হইতে তেমন কিছু লাগবে না, খালি 5000 টাকা লাগবে তোর। 5000 টাকা? হ্যাঁ, আরে 5000 টাকাটা বড় কথা নাই, তুই একবার খালি দিবা কর, তারপর তুই লাইফ টাইম বাড়িতে বসে বসে তুই ইনকাম করা পারবো। আর অন্যান্য জায়গা জানিস লাখ লাখ টাকা লাগে যাওয়া পারে, তাও কেরম কাজ পাবো না পাবো বলে ঠিক নাই। তো এই জায়গাটা ভালো বলে তুমি কোনো কর। তাহলে করবা হবে কি করা যায়? আর তাহলে তুই কালকে অফিসে যাইস। হ্যাঁ, ফোন করবো। চল ওই একটা বিড়ি দে। বিড়ি নি রে, হাজার হাজার টাকা বলে ইনকাম করিস, একটা বিড়ি খিবা পারিস নি? আরে বিড়ি মোর বাইর ঢিবি মুলা পড়িছে, ওটা পরে খাইস। বার খুলে বিড়ি গিলা।
আরে খাবো রে, একটা বিড়ির জন্য তো কেদাল করে নাকি? যা তাহলে। হ্যাঁ কালা ফোন করিস। হ্যাঁ ঠিক আছে। বলছি আমার দেরি হয়ে গেল, হ্যাঁ মাফ করে দিও। তোমার দেরি তো হবেই, একটা বাইক নাই কিছু নাই, প্রতিদিন আমি আগে আগে এসে বসে থাকি আর তুমি দেরি করে আসো, আমার আর ভালো লাগে না। নিবো, আর কদিন পর নেবো বাইক। হ্যাঁ তো কবে? আমার বান্ধবীরা সবাই বাইক নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, আমরা খালি ঘুরতে পারি না। আমার জন্য বাদাম নিয়ে আসছো? অত বাদাম খেলে কোনো কোনো পাত বাড়বে। তার মানে তোমার পকেটে টাকা নাই। মা কুচুম যে আমার বাড়ি একটা মোটরসাইকেল নিলে ভালো হয়, সব দিক থেকে সুবিধা হবে। কোনো ঠিনা যাওয়া নিয়া, কোনো ঠিনা কুটুম বাড়ি কেউ যদি ফিরে আসবা হয়, সুবিধা আর কি সব দিক থাকি। না, আমার কোনো মোটরসাইকেল লাগবে না, টোটো ছে টোটো করে যাওয়া যাবে। এ টোটো আর মোটরসাইকেলের মধ্যে ভাগছে না, সবার বাড়ি বাড়ি মোটরসাইকেল, আমার বাড়ি নাই মোটরসাইকেল। দরকার নাই আমার মোটরসাইকেল। তাহলে মোক মোটরসাইকেল কিনে দে। ও ধান্দা তোর কম না হয়, আবার একটা নয় বাহানা ধরিলু, যা তোর বাপে ক, বাড়ি থেকে যদি বের না করে দেয়। বাপক বাড়ি থেকে বাইর করতে পারবো না, মই যদি মোটরসাইকেল না পাও না, ওই নিচেই পার হই যাম। দুদিন টাইম দিনু মই, দুদিনের মধ্যে যাতে মোক মোটরসাইকেল কিনে দেয়। দেখ বন্ধু, তুই এমন কাজটা ঢুকালু, মোর 5,000 টাকাটা চুনা চলে গেল। এমন কাজ দিয়ে আমি কাজটা করবাই পারুমনি। এমন ঠকবাজ কোম্পানি ঢুকাই দিলু, বন্ধু এই বন্ধুর বাস দিলু। আর এরকম নাই রে। না হ্যাঁ তো মুই যদি আগে জানুই, তাহলে এরকম ঠকবাজ কোম্পানিত কোনো বন্ধুকে আমি ঢুকানুই নি। যা। হ্যালো বন্ধু, এটা ভালো কাজ কে, বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম। আরে নিঃসন্দেহে খুবাইস, মুই আছু তো, এরকম কাজ কোনোদিনই পাবো না। মোটরসাইকেল কিনে দে। মোটরসাইকেল দিলে কিনে দে। মোটরসাইকেল দাস করে ইলাই কি করিয়া বাইটা মোটরসাইকেল কিনে দে। মোটরসাইকেল বুড়া আরাম দাদা, মোটরসাইকেলের দাম জানিস? সারা সংসার চলে নিকে এদিকে, আর ওই একটার পর একটা বাহানা ধরতেছে। মোটরসাইকেল কিনে দে, নালে মোক বেয়া দে। মোটরসাইকেল কিনার সঙ্গে ফের বিয়া সম্পর্ক আসেল কুসাকি। তোমার মোটরসাইকেল কিনে দেওয়া পারেন, বিয়া দিলে আমি মোটরসাইকেল পাম। ভগবান, হারাম দাদা বিয়া করিব, দাও আমার থেকে। হারাম দাদা কোটি গা, যাও যা, তোর তো বাইরে দরকার নাই। আমার কোটি চল, এই হ্যাঁ আমার বানাইয়া পেটাটা সব ভাঙি দিয়ে নিলা। সর্বনাশ। কি ফেরাইলেন, হেলমেট করে তাকায় থাকলেন, যা চ্যানেলটা কোনা গেল দেখো। এরকম করবা হয়নি কে? নাম নিচে নাম, বুঝিস যে না কথাবার্তা এরকম করবা হয়নি। মুই আসুন আসিব নাইস, মোক মোটরসাইকেল কিনে দিব কিনা? পরে নিস। না আমার কোনো মোটরসাইকেল লাগবে, নালে মই লাভ দিন। আরে দাদা দিন 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 দিন। আয় বেটাই, হ্যাঁ নিতে নাম। মোটরসাইকেল দিব কিনা সেটা কো। একদম বুঝিনি কে এক কথাবার্তা। না না নিস নিস মোটরসাইকেল নিস। যাই। হ্যাঁ হ্যাঁ আয় আয় সর্বনাশ, এ কিচ্ছু বুঝিনি কে। পুরি সাথে বাইক নিলু। নয়া ওঠ ঘুরে দে, চল র। আরে খাবো না আছে মুখ মেলা হচ্ছে। হ্যাঁ চল। আরে ঘুরে বাইক নেই পুলিশ না। এই জন্য জেদ করি কিছু নিবা হয়নি, মা বাবার সব কথা শুনিবা হয়, মানিবা হয়। সুখে থাকিস, জিনা থাকিস, ভালো থাকিস। खत्म बाय बाय टाटा गुड बाय गया भोला भाला